হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের একটা ডাল দেখাবো, যে ডালটা আমাদের বাড়িতে খুব কম হয় না বললেও বলতে পারো। এটা হচ্ছে তোমার ছোলার ডাল। দেখো, কিছুটা গলেছে, কিছুটা গোটাই আছে। আর আমি এটাকে একটু জল বেশি করে দিয়ে রেখেছি, কারণ এটাকে আমার ফুটাতে হবে অনেকক্ষণ। এই ডালটার আজকে করব। সেই ডালের মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো। তোমরা তো আগেই জানো যে দাদা ভাইয়ের সুগার আছে, সেই জন্য সুগার থাকার জন্য আমি অনেক কিছুই দিতে হয় আমার। যেমন এটা হচ্ছে আদা বাটা। আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো লবণ, তোমরা কম বেশি যেটুকু লাগবে সেটুকু করে দেবে। আর এটা হলো হলুদ, সাথে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি বাটা জিরে খাই না। আর ফোড়নের জন্য দিব হচ্ছে আমি এখানে শাহি জিরে আছে আর এমনি জিরে আছে দেখো। আর 4টে লঙ্কা নিয়েছি, আমার হলুদ লাগলে দেব। আর এটা হচ্ছে সুগারের জন্য খুব ভালো জিনিস। এটা আমার বাড়িতেও গাছ আছে, বা আমার বাড়ির আশেপাশে প্রচুর গাছ এটার। এটা হচ্ছে কারি পাতা আর এলাচ আর দারচিনি, এরকম করে দিয়ে আমি এটা সোমবারে দেবো। নামানোর আগে দিব হচ্ছে আমি একদম পিওর ঘি, যেটা গাওয়া ঘি, সেটা দেব। দিয়ে নামাবো। নামানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি যেটা কেমন হচ্ছে। দেখো, আমি মশলা কয়েকটা দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে তোমার জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। আর চিনি দিব না, চিনির জায়গায় দিব, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। চিনির জায়গায় দিব হচ্ছে আমি, এই দেখো, তিনটে হচ্ছে সুগার ফ্রি। এই যে সুগার ফ্রি, কারণ তোমার দাদা ভাইয়ের হচ্ছে যেহেতু সুগার আছে, সেই জন্য সুগার ফ্রি দিয়েই করবো। আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি হওয়ার পরে কেমন লাগছে দেখতে। দেখো, ডালটা সোমবারা দেওয়ার পরে এইরকম মানে হয়েছে দেখতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটা শুকনো লঙ্কার তো গন্ধ আছেই। আর তোমার খেতে কেমন হবে জানি না, তবে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর তোমাদের বলেছিলাম এটার মধ্যে অবশ্য সর্ষের তেল দিয়ে আমি হচ্ছে সোমবারা দিয়েছি, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। আর বলেছিলাম ঘি দিব, গাওয়া ঘি দিব, কিন্তু সুগার আছে তো একটু অল্প পরিমাণেরই ঘি দেব। ডাক্তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে ঘি খাওয়া যায় কি না। দেখো, আমি অল্প পরিমাণেরই ঘি দিচ্ছি, বেশি দিব না। জাস্ট একটা স্মেল আর টেস্ট, এই দুটোকে ব্যালেন্স করার জন্যই আমি ঘিটা দিয়েছি। ডাক্তারকে আমি বলেছিলাম যে ঘি কি খাওয়া যায়, বলেছিল খেতে পারবে, কিন্তু প্রতিদিন নয়। আর তোমার দাদাভাই হচ্ছে ঘি সবসময় তো খায় না, বলতে না খাওয়ার মতনই, যার জন্য আমি রান্নাতে একটু হলেও দিতে পারি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার টাটা, দেখা হবে, টাটা।